ঈদুল আজহার ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন রাজধানীবাসী। ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ টহল চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিজয় সরণি মোড়ে আছেন লায়লা নওশিন, যাচ্ছি তার কাছে। নওশিন, ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, রাজধানীর বিজয় সরণিতে এই মুহূর্তে আমি আছি এবং চিরাচরিত যে বিজয় সরণি, সেই বিজয় সরণির কিন্তু চিরাচরিত রূপ আমরা দেখে আসি। আজ কিন্তু ঈদের ছুটিতে সেই তার ভিন্নতা দেখা দিয়েছে এবং তারপরেও আমরা যেটা জানি যে পুরো ঢাকা শহর ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে। টানা 10 দিনের ছুটিতে, সরকারি ছুটিতে রাজধানী ছেড়েছে নগরবাসী। এজন্য ঢাকা শহরের রাস্তাঘাটগুলো অনেকাংশেই ফাঁকা, অনেকটাই ফাঁকা। তবে অন্যান্য সড়কের থেকে বিজয় সরণিতে কিছুটা যান চলাচল রয়েছে এবং এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ ছাড়া অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তবে কিছুক্ষণ আগে এখানে আমরা আর্মির, সেনাবাহিনীর নজরদারি আমরা দেখেছি। একই সাথে তারা কিন্তু যেহেতু ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা, সে কারণে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো যেন অতিরিক্ত গতিতে না চলে সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু দেখভাল তারা করছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যাতে এখন যেহেতু ঈদকে কেন্দ্র করে, যেহেতু ঈদের পরদিনে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন, আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছেন, ফাঁকা সড়কে যাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলও আমরা দেখেছি। আর বিজয় সরণি আমরা গতকাল ঈদের দিনে যেমনটি দেখেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলো একদম শুনশান, নিস্তব্ধতা। আজকে ঈদের পরদিন কিন্তু দুপুরবেলা ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। বিজয় সরণির এই মোড়ে ফার্মগেট থেকে, তেজগাঁও থেকে, ওপাশে বনানী, মহাখালী থেকে এবং মোহাম্মদপুরের দিক থেকে কিন্তু গাড়িগুলো এই রাস্তা দিয়ে বিভিন্ন গন্তব্যে যায় এবং সেখানে আমরা যতক্ষণ ধরে আমরা এখানে দুপুরের কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে আমরা এই মোড়টিতে অবস্থান করছি, এখানে কিন্তু যানবাহনের ভালোই চাপ লক্ষ্য করছি আমরা। এবং এখানে একই সাথে যেহেতু গণপরিবহনের ঈদকে কেন্দ্র করে ছুটিতে গণপরিবহনের সংকট আমরা দেখেছি, সেজন্য সাধারণ মানুষ আমরা দেখেছি তারা আসলে সিএনজি, অটোরিকশা এই ধরনের যানবাহনে চলাচল করছে। কেউ কেউ বিভিন্ন মোটর বাইক, যে রাইড সার্ভিসগুলো আছে সেগুলো ব্যবহার করছে। তবে আমরা এমনিতেই সাধারণ মানুষদের সাথে কথা বলছি, তারা বলছে গণপরিবহন না থাকায় তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে যে সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যে প্রাইভেট পরিবহনগুলো আছে সেগুলো অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের নেওয়া হচ্ছে। তারপরও মানুষ আসলে ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে আজকে বের হয়েছে, যেহেতু সড়ক ফাঁকা। এর আগে যানজটে স্থবির হয়ে থাকতো, সেখানে দ্রুত আত্মীয় স্বজনদের বাড়ি বা কোথাও বেড়াতে যেতে চাইলে অনেক সময় লাগতো। ঈদের যেহেতু ছুটি আছে এবং সাধারণ মানুষ আসলে পরিবার পরিজন নিয়ে ফাঁকা ঢাকায় বিভিন্ন স্থানে আসলে তারা সহজে চলাচল করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।